মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখনও তুঙ্গে। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এবার ফাঁস হয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনা। যুদ্ধবিরতি শেষ হলেই দেশটির বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর জন্য প্রস্তুত মার্কিন বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। কোনোভাবেই কমছে না মধ্যপ্রাচ্যের অস্থিরতা। প্রতিনিয়তই বাড়ছে নতুন করে সংঘাতের আশঙ্কা। এর মধ্যেই সামনে এলো যুক্তরাষ্ট্রের নতুন মাস্টার প্ল্যান। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালী ও আশেপাশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে হামলার নতুন পরিকল্পনা করছে মার্কিন বাহিনী। এমনই তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী নতুন এই পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ডাইনামিক টার্গেটিং কৌশলে, অর্থাৎ দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ভিত্তিতে তাৎক্ষণিক লক্ষ্য নির্ধারণ করে হামলা চালানো হবে। হরমুজ প্রণালী, দক্ষিণ আরব উপসাগর এবং ওমান উপসাগর এলাকায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই যার মূল উদ্দেশ্য। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের ছোট দ্রুতগামী আক্রমণকারী নৌকা, মাইনপাতা জাহাজ এবং অন্যান্য সামরিক প্ল্যাটফর্ম। কারণ এসব মাধ্যম ব্যবহার করেই গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করেছে ইরান, যা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টাকেও হুমকির মুখে ফেলেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। মার্কিন সামরিক বাহিনী পূর্ববর্তী অভিযানে ইরানের ভেতরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছিল। তবে নতুন পরিকল্পনায় কৌশলগত জলপথ ঘিরে আরও ঘন ঘন ও নিরবিচ্ছিন্ন হামলার কথা বলা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ এখনও অক্ষত রয়েছে এবং দেশটির কাছে বিপুল সংখ্যক ছোট নৌযান রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এছাড়া সামরিক, বেসামরিক ব্যবহারযোগ্য দ্বৈত অবকাঠামো এবং জ্বালানি স্থাপনায় হামলার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র মনে করছে এতে ইরানকে আলোচনার টেবিলে ফিরতে চাপ সৃষ্টি করা যেতে পারে। তবে সাবেক ও বর্তমান কিছু মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এমন পদক্ষেপ সংঘাতকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে। আরেকটি সম্ভাব্য কৌশল হিসেবে ইরানের সামরিক নেতৃত্বের ভেতরে আলোচনায় বাধাদানকারী ব্যক্তিদের লক্ষ্য করার কথাও ভাবা হচ্ছে। এই তালিকায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ ব্যক্তিদের নামও রয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে আলোচনা করা হবে না, তবে প্রেসিডেন্টের কাছে সব ধরনের বিকল্প খোলা রাখা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য নৌ উপস্থিতি রয়েছে। 19টি যুদ্ধজাহাজ, যার মধ্যে 2টি বিমানবাহী রণতরী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভারত মহাসাগরেও অতিরিক্ত যুদ্ধজাহাজ প্রস্তুত রয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।